আপনি কি জানেন আপনার কফের রঙের উপর নির্ভর করে আপনার কি রোগ হয়েছে সেটা সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া সম্ভব? যদি সাদা বা স্বচ্ছ কফ দেখা যায়, সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে ধারণা করে থাকি এটা ভাইরাল কারণে বা অ্যালার্জি বা ঠান্ডার সমস্যাজনিত কারণে সর্দি হয়েছে। এক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। যদি হলুদ কফ দেখা যায়, সেটি আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করে থাকি ব্যাকটেরিয়াজনিত কারণে সর্দি হয়েছে। যদি সবুজ কফ দেখা যায়, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় ব্যাকটেরিয়াজনিত কারণে এই কফটি তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাই। এছাড়াও এটি নিউমোনিয়া বা সাইনোসাইটিসের মতো বড় রোগের ইঙ্গিত দেয়। এক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক শুরু করা উচিত। যদি লাল বা রক্ত মেশানো কফ দেখা যায়, সেক্ষেত্রে আমরা টিউবারকুলোসিস বা যক্ষ্মা, সিভিয়ার নিউমোনিয়া এবং লাং ক্যান্সারের ইঙ্গিত দেখতে পারি। চিকিৎসকের পরামর্শ নিতে হবে এক্ষেত্রে যত দ্রুত সম্ভব। যদি বাদামি রঙের কফ দেখা যায়, এক্ষেত্রে এটি নির্দেশ করে যে রোগী ধূমপায়ী হতে পারে বা তার সে যে এনভায়রনমেন্টে থাকে সেটা অত্যন্ত দূষিত, অথবা তার গলা থেকে কফের সাথে অনেক পুরনো জমাট বাঁধা রক্ত বাদামি রং হয়ে বের হয়ে আসছে। যদি কালো রঙের কফ দেখতে পাওয়া যায়, এক্ষেত্রে এটি নির্দেশ করে কফটি হয়তো একজন ক্রনিক স্মোকারের বা এটি ফাঙ্গাল ইনফেকশনও নির্দেশ করতে পারে। এছাড়া এটি কোল ডাস্ট পলিউশনের ইঙ্গিত দিতে পারে।